আজকে আমি আলোচনা করছি থার্ড ইয়ারের প্র্যাকটিক্যালের একটা চ্যাপ্টার, যার নাম রিমোট সেন্সিং অর্থাৎ দূর সংবেদন। আলোচ্য বিষয়টি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। অ্যাট ফার্স্ট আলোচনা করছি রিমোট সেন্সিং অর্থাৎ দূর সংবেদন কাকে বলে। হোয়াট ইজ রিমোট সেন্সিং? Sensing of the object from the remote is called remote sensing. অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু বা কোনো উপাদান বা কোনো ক্ষেত্রকে স্পর্শ না করে ডাইরেক্ট তার উপরে আলোকরশ্মি প্রয়োগের মাধ্যমে সে বস্তু বা সেই উপাদান বা সেই ক্ষেত্রের ইমেজ কালেক্ট করার পদ্ধতিকে আমরা বলছি রিমোট সেন্সিং। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি সেই উপাদান বা ক্ষেত্র বা বস্তুর সায়েন্টিফিক ইনফরমেশান কালেক্ট করা হয়, তবে তাকে আমরা রিমোট সেন্সিং বলছি। এক্ষেত্রে কিন্তু সে বস্তু বা সেই উপাদান বা সেই ক্ষেত্রকে স্পর্শ করা হবে না, কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে তার উপরে আলোকরশ্মি প্রয়োগের মাধ্যমে তার ইমেজটা কালেক্ট করা হয়ে থাকে। এটাই হচ্ছে রিমোট সেন্সিং। এক্ষেত্রে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি, যেমন স্যাটেলাইট, অর্থাৎ এই যে স্যাটেলাইটগুলো যেগুলো থাকছে, এই স্যাটেলাইটগুলো পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর বাইরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে চলেছে। এরা কিন্তু প্রতি মুহূর্তে কী করছে? প্রতি মুহূর্তে আমাদের পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তুকে স্পর্শ করছে না, বা কোনো উপাদান বা কোনো ক্ষেত্রকে স্পর্শ করছে না। এই স্যাটেলাইটগুলো থেকে কী হচ্ছে? একটা রশ্মি, যেটা সেই উপাদান বা ক্ষেত্র বা সেই বস্তুর উপরে প্রয়োগ করবার ফলে তার প্রতিবিম্ব বা ইমেজটাকে কালেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এই সিস্টেমটাকে বলা হচ্ছে রিমোট সেন্সিং। অর্থাৎ বলা হয়েছে সেন্সিং অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য রিমোট ইজ কল্ড রিমোট সেন্সিং। অথবা সে বস্তু বা সেই উপাদান বা সেই ক্ষেত্রের ইমেজ কালেক্ট করা হয়ে থাকে অ্যাট দ্য গ্রেটার হাইট, অর্থাৎ অনেক উঁচু থেকে ইমেজটা কালেক্ট করা হয়ে থাকে। যে সমস্ত পর্বতসংকুল এলাকা বা দুর্গম অঞ্চলগুলো, যেগুলোতে আমরা পৌঁছতে পারছি না সচরাচর, সেই সকল অঞ্চলের বিভিন্ন তথ্য বা বিভিন্ন উপাদানগুলো কালেক্ট করবার জন্যই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই রিমোট সেন্সিং পদ্ধতি অবলম্বন করে থাকি। ঠিক আছে, নেক্সট, এরপর আমরা আসছি হোয়াট ইজ রিমোট সেন্সর। অর্থাৎ রিমোট সেন্সিং তো আমরা বললাম, তাহলে রিমোট সেন্সিং সিস্টেমে যে বস্তু বা যে উপাদান বা যে ক্ষেত্রের আমরা ছবিটাকে তুলছি, সেক্ষেত্রে একটা সায়েন্টিফিক ডিভাইস বা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি রিমোট সেন্সর। অর্থাৎ স্যাটেলাইট তো আছে, কিন্তু স্যাটেলাইটের মধ্যে এমন একটি সেন্সর বা এমন একটি কলাকৌশল বা সায়েন্টিফিক ডিভাইস রয়েছে, যার মারফত আমরা কিন্তু সে বস্তু বা সেই উপাদান বা সেই ক্ষেত্রের যেটা পৃথিবী পৃষ্ঠে অবস্থান করছে তার ইমেজটা বা ছবিটা বা প্রতিবিম্বটা আমি কালেক্ট করতে পারছি। তার মানে সিস্টেমটা আমার থাকছে রিমোট সেন্সিং। বাট যদি রিমোট সেন্সর না থাকে, অর্থাৎ সেন্সর জিনিসটা যদি না থাকে, তবে কিন্তু আমরা
সেই উপাদান, সেই বস্তু বা সেই ক্ষেত্রে কিন্তু ইমেজটাকে কালেক্ট করতে পারবো না। ঠিক আছে? তাহলে যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বা যে সায়েন্টিফিক ডিভাইসটা আমরা ব্যবহার করছি সেটাকে বলছে হচ্ছে রিমোট সেন্সর। যেমন আমরা বাড়িতে সাধারণত বা সচরাচর লক্ষ্য করে থাকি, যখন আমরা টিভি ছাড়ি, টিভিটা সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে আমরা কিন্তু হাতে রিমোটটা নিই। এবার রিমোটের রেড কালারের যে বটনটা আছে সে বটনটা যখন প্রেস করা হয় তারপরেই কিন্তু টিভিটা অন হয় বা অফ হয়। এবার রিমোটের সামনে আমরা দেখি একটা সাদা ছোট্ট বাল্বের মতো একটা জিনিস আছে রিমোটের একদম সম্মুখভাগে। সেই জিনিসটাই হচ্ছে রিমোট সেন্সর। অর্থাৎ সেই জিনিসটাকে যদি আমি আঙ্গুল দিয়ে এরকম করে বন্ধ করে রাখি, যতই আমি লাল বটনটা প্রেস করি কিনা রিমোটের, টিভি কিন্তু অনও হবে না, অফও হবে না। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছে যে রিমোট সেন্সিং সিস্টেমটা টোটালি আছে, বাট যদি সেন্সর না থাকে তাহলে কিন্তু কোনো ইমেজ বা ছবি এগুলো কিন্তু কালেক্ট হবে না। তাহলে বোঝা গেল রিমোট সেন্সর। নেক্সট আমরা আসছি হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ ইএমএস। ইএমএস যার ইংরেজিতে পুরো নাম ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। অর্থাৎ সিস্টেমটা রিমোট সেন্সিং এবং তারপরে রয়েছে হচ্ছে রিমোট সেন্সর, কিন্তু পৃথিবী পৃষ্ঠের যে উপাদান বা যে ক্ষেত্র বা যে বস্তুর আমরা প্রতিবিম্বটা কালেক্ট করছি তাতে যদি একটা আলোকরশ্মি প্রতিবেদন করা না যায় তাহলে কিন্তু সে বস্তু, উপাদান বা ক্ষেত্রে কিন্তু ছবি কালেক্ট করতে আমরা পারছি না। তাহলে ছবি কালেক্ট করবার জন্য আমাদের যে জিনিসটা প্রেরণ করা দরকার সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। অর্থাৎ একটা আলোকরশ্মি পাঠানো হয় যেটা সে বস্তু বা উপাদান বা ক্ষেত্রের উপরে পতিত হয়ে তার ইমেজটাকে কালেক্ট করে আনছে। এটাকে বলছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। অর্থাৎ দ্য ইলেকট্রিক ম্যাগনেটিক স্পেকট্রাম ইজ দ্য কন্টিনিউম অফ এনার্জি দ্যাট রেঞ্জ ফ্রম মিটার টু ন্যানোমিটার অ্যান্ড ট্রাভেল অ্যাট দ্য স্পিড অফ লাইট। অর্থাৎ এটা আলোর গতিবেগের থেকেও বেশি দ্রুত পতিত হয় সে বস্তু বা সেই উপাদান বা সেই ক্ষেত্রের উপরে, তারপরেই কিন্তু আমরা সেই ইমেজটাকে কালেক্ট করতে পারি। ঠিক আছে? এরপরে আমরা আসছি রিমোট সেন্সিং সিস্টেম। অর্থাৎ অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করলাম রিমোট সেন্সিং, রিমোট সেন্সর, দেন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এরপরে আসছি আমরা রিমোট সেন্সিং সিস্টেম। অর্থাৎ পুরো যে রিমোট সেন্সিং ব্যাপারটি আছে সেটি দুটো সিস্টেমের মাধ্যমে অপারেট করা হয়। একটা হচ্ছে ফ্রেমিং সিস্টেম, একটা হচ্ছে স্ক্যানিং সিস্টেম। তো আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করছি ফ্রেমিং সিস্টেম। হোয়াট ইজ ফ্রেমিং সিস্টেম? আমরা আগে বলেছি যে পৃথিবী পৃষ্ঠের যে উপাদান বা যে বস্তু বা যে ক্ষেত্রের প্রতিবিম্ব বা প্রতিছবি আমরা কালেক্ট করছি, তো সেন্সর মারফত আমরা যে ইএমএসটা প্রয়োগ করছি সে বস্তু, উপাদান বা ক্ষেত্রের উপরে, সে আলোকরশ্মিটা তার উপরে পড়বার পর যদি আমরা ডাইরেক্ট তার প্রতিবিম্বটা বা প্রতিচ্ছবিটা কালেক্ট করি তবে সেই সিস্টেমটা যেটা আছে সেটাকে বলছে হচ্ছে ফ্রেমিং সিস্টেম। অর্থাৎ সে বস্তু বা সেই উপাদান বা সেই ক্ষেত্রের উপরে ডাইরেক্ট আলোকরশ্মিটা প্রয়োগ করে ডাইরেক্ট তার ইমেজটা কালেক্ট করার যে পদ্ধতি বা যে সিস্টেম সেটাকে বলছি ফ্রেমিং সিস্টেম। নেক্সট আমাদের আলোচ্যের বিষয় যেটা আছে সেটা হচ্ছে স্ক্যানিং সিস্টেম। অর্থাৎ স্ক্যানিং সিস্টেম যেটা আছে, স্ক্যানিং সিস্টেমের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়।
পৃথিবী পৃষ্ঠের যে বস্তু উপাদান বা ক্ষেত্রের ইমেজটা কালেক্ট করছি আমরা স্যাটেলাইট মারফত বা এরোপ্লেন মারফত, এরোপ্লেন যেখানে ক্যামেরার ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো ছবিটা যখন আমরা কালেক্ট করছি, তো ছবিটার উপরে যখন আমরা রিমোট সেন্সর মারফত ইএমএসটা পাঠিয়ে দিচ্ছি, ইএমএস পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট সে বস্তু উপাদান বা ক্ষেত্রের ইমেজটা কালেক্ট করছি না, অর্থাৎ আমরা সেটার একটু অদল বদল করে নিই, অর্থাৎ তাতে কিছু রং আলাদা করা হয় বা যে ডেটাটা কালেক্ট করছি সেটাকে একটু সাজিয়ে নেওয়া হয়, বা যে ইমেজটা কালেক্ট করছি সেটাকে একটু ঠিকঠাক করে নেওয়া হয়। এই যে জিনিসটা, অর্থাৎ স্ক্যানিং সিস্টেম, অর্থাৎ যে ছবিটা কালেক্ট করছি বা যে ইমেজটা কালেক্ট করছি সেটাকে একটু স্ক্যান মারফত ইমেজটা কালেক্ট করা হচ্ছে, এটাকে বলছে হচ্ছে স্ক্যানিং সিস্টেম। তাহলে রিমোট সেন্সিং সিস্টেম বোঝা গেল দুটো পদ্ধতি আছে আমাদের, একটা হচ্ছে ফ্রেমিং সিস্টেম যেটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে, আর একটা হচ্ছে স্ক্যানিং সিস্টেম যেটা স্ক্যান মারফত হচ্ছে।